আমরা অনেকে আছি যারা চায়ে চিনি খাই না, কফিতেও চিনি বাদ দেই। ছানার মিষ্টি দেখলে বলি না 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 না, এটা তো বেশি মিষ্টি, এটা তো খাওয়াই যাবে না। আর কারণটা কি? কারণ শরীরের ক্ষতি হবে বলে। কিন্তু আবার 7 আপ, মোজো, স্পিড এগুলো ছাড়া দিনই চলে না, দিনে একটা হলেও খেতে হবে। তাহলে এই একটা জায়গায় এসে আমাদের অনেকেরই এই চিনির ক্ষতিটা কেন মনে থাকে না? তো চলুন আজকে দেখি এই সফট ড্রিঙ্কস আসলে কি জিনিস, তার ভেতরে আসলে কি আছে, আর কেনই বা এটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর। সালামু আলাইকুম, আমি তোফায়েল আহমেদ। কখনো কি বোতলের গায়ের লেখাটা পড়ে দেখেছেন? পড়লে দেখবেন মূল উপাদানটি হলো কার্বনেটেড পানি। মানে পানিতে চাপ প্রয়োগ করে কার্বন ডাই অক্সাইড গ্যাস ঢুকিয়ে দেওয়া হয়। এই কার্বনেটেড পানির সাথে মেশানো থাকে চিনি, ফ্লেভার, অ্যাসিড, রং আর প্রিজারভেটিভ। সফট নামটা এসেছে কারণ এতে কোনো ধরনের অ্যালকোহল নেই। কিন্তু এই তালিকার প্রথম নামটাই, মানে চিনি, এত পরিমাণে বেশি থাকে যে সেটা নিয়ে আগে কথা বলা দরকার। একটা সাধারণ 600 মিলির বোতলে গড়ে 80 গ্রামের কাছাকাছি চিনি থাকে, আর এটা একটি আধা গ্লাসের সমান। এই চিনিটা যদি কেউ আপনাকে আলাদা গ্লাসে ভরে দিয়ে বলে এটা একসাথে খেয়ে নিন, আপনি পারবেন না, মুখেই দিতে চাবেন না, কারণ এটা একটা অস্বস্তি কাজ করবে। কিন্তু বোতলের পানিতে গুলিয়ে থাকা সেই একই পরিমাণ চিনি আপনি কয়েক চুমুকেই শেষ করে ফেলতে পারবেন, তাও আবার কোনো অস্বস্তি ছাড়াই। এখনো নাকি বলতে পারেন তো এতে প্রবলেমটা কি? আচ্ছা, আপনারা কি জানেন আমাদের শরীরের জন্য দিনে কত গ্রাম চিনি নিরাপদ? উত্তরটা একটু চমকে দেওয়ার মতো। আমাদের শরীরে যোগ করা চিনির, মানে রান্না বা প্রসেসে বাড়তি মেশানো চিনির কোনো প্রয়োজনই নেই। আদর্শ মাত্রা হচ্ছে 0, কারণ আমরা যে গাভীর দুধ বা ফলমূল খেয়ে থাকি, দুধে ল্যাকটোজ থাকে আর ফলে ফ্রুক্টোজ থাকে। এগুলো হচ্ছে এক ধরনের প্রাকৃতিক চিনি, আর এই প্রাকৃতিক চিনিগুলোই শরীরের পুরো শক্তির চাহিদা মিটিয়ে দেয়। আলাদা করে কোনো যোগ করা চিনি দরকার হয় না। তবে বাস্তবে মানুষ তো চিনি খাবেই, তাই আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন একটি সহনীয় সীমা ঠিক করে দিয়েছে। পুরুষদের জন্য দিনে সর্বোচ্চ 36 গ্রাম চিনি আর নারীদের জন্য সর্বোচ্চ 25 গ্রাম। অথচ একটা মাত্র বোতলই আছে প্রায় 80 গ্রাম চিনি। মানে এক বোতলে আপনি আপনার দৈনিক সীমার দ্বিগুণেরও বেশি পার করে ফেলছেন। আর এইটাই সেই জায়গা যেখানে আপনার চিনি না খাওয়ার অভ্যাসটা পুরোই বৃথা হয়ে যায়। এই বাড়তি চিনিটা শরীরে গিয়ে শুধু ওজনই বাড়ায় না, তার চেয়েও ভয়ঙ্কর একটা ব্যাপার ঘটায়: নেশা। 2017 সালের একটি গবেষণায় চিনির প্রতি আসক্তিকে কোকেনের আসক্তির সাথে তুলনা করা হয়েছে। কারণটা হলো, আপনি যখন মিষ্টি কিছু খান তখন আপনার মস্তিষ্কে ডোপামিন নামের একটি রাসায়নিক পদার্থ রিলিজ হয়, যেটা আপনাকে ভালো অনুভূতি দেয়। এই একই ডোপামিন মাদকদ্রব্যের মাধ্যমেও রিলিজ হয়, তাই মস্তিষ্ক বারবার সেই ভালো অনুভূতিটাই চাইতে থাকে। এর ফলে আপনি বারবার মিষ্টি বা সফট ড্রিঙ্কসের দিকে হাত বাড়ান, নিজেও বুঝতে পারেন না কখন এটা অভ্যাসে পরিণত হয়েছে। আর এই নেশার কারণেই দেখবেন কেউ মাঝে মাঝে খাবো বলে শুরু করলেও সেটা আস্তে আস্তে রোজকার অভ্যাসে বদলে যায়। ঠিক যেমন বিয়েবাড়ি বা নানা ধরনের দাওয়াতে এই সফট ড্রিঙ্কস প্রায় বাধ্যতামূলক হয়ে গেছে। আমরা অনেকেই ভাবি ভরপুর খাওয়া দাওয়ার পর কোনো একটা সফট ড্রিঙ্কস খেয়ে নিলে হয়তো খাবারটা খুব দ্রুত হজম হয়ে যায়। আপনি খেলেন, কিছুক্ষণ পর হালকাও লাগলো, একটা ঢেকুরও উঠলো, মনে হলো কাজ করেছে। কিন্তু আসলে যা হলো তা হজম নয়। কার্বনেটেড পানির ভেতরে যে কার্বন ডাই অক্সাইড গ্যাস থাকে সেটা পেটে গিয়ে চাপ তৈরি করে। সেই চাপ থেকে বের হতেই ঢেকুর উঠে, আর সেই ঢেকুরে পেট হালকা লাগার অনুভূতি হয়। কিন্তু খাবার ভাঙা, পুষ্টি শোষণ, হজমের কোনো ধাপেই এই গ্যাসের ভূমিকা নেই। বরং যাদের গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা আছে তাদের ক্ষেত্রে এই বাড়তি গ্যাস পেটে আরও চাপ বাড়ায়, আর অ্যাসিড উপরে উঠে আসতে সাহায্য করে। মানে সমস্যা কমে না, বরং বাড়ে। তাহলে এই বোতল থেকে আপনি আসলে কি পাচ্ছেন? কোনো পুষ্টিগত উপকরণ নেই। স্বাভাবিক খাবারে প্রোটিন থাকে যা শরীর গড়ে, ভিটামিন থাকে যা রোগ প্রতিরোধ করে, ফাইবার থাকে যা হজমে সাহায্য করে। আর এই বোতলে এর কিছুই নেই। আছে শুধু এমটি ক্যালোরি, যে ক্যালোরি পেট ভরায় না, শুধু চর্বি হয়ে শরীরে জমে থাকে। আর চিনি একা নয়, বোতলের গায়ের সেই ইনগ্রেডিয়েন্ট লিস্টে বাকি নামগুলো কম ক্ষতিকর নয়। কোলা টাইপ গাঢ় রঙের ড্রিঙ্কসের সেই বাদামি রং আসে ক্যারামেল কালার থেকে। ক্যারামেল মানে হলো পোড়া চিনি। চিনিকে অ্যামোনিয়া আর সালফেটের সাথে গরম করা হয়, তখন সেই বাদামি রং তৈরি হয়। এই প্রক্রিয়ায় একটা উপজাত তৈরি হয় যার নাম 4-মেথিলিমিডাজল বা সংক্ষেপে 4-MEI। এই 4-MEI নিয়ে একাধিক গবেষণায় ক্যান্সারের সাথে সম্পর্ক পাওয়া গেছে, যে কারণে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যে এটাকে ক্যান্সার সংশ্লিষ্ট রাসায়নিকের তালিকায় রাখা হয়েছে। মিরিন্ডা ফান্টার মতো কমলা রঙের ড্রিঙ্কসে আবার থাকে সিনথেটিক রং E110, যার পুরো নাম সানসেট ইয়েলো FCF। এটা তৈরি হয় পেট্রোলিয়াম থেকে। 2007 সালে সাউথহ্যাম্পটন ইউনিভার্সিটির এক গবেষণায় দেখা গেছে এই রংটা শিশুদের মধ্যে হাইপার অ্যাক্টিভিটি ও মনোযোগের সমস্যা তৈরি করতে পারে। মানে বাচ্চারা অস্থির হয়ে যায়, পড়ালেখায় মন বসাতে পারে না। এই গবেষণার পরেই নরওয়ে বা ফিনল্যান্ডের মতো দেশগুলো এটা নিষিদ্ধ করে দেয়। আর ইউরোপীয় ইউনিয়নের নিয়ম হয় এই রং থাকলে বোতলে সতর্কতা লিখতে হবে। এরপর আসে প্রিজারভেটিভ সোডিয়াম বেনজোয়েট, কোড নাম E211। এটা নিয়ে একটু বিস্তারিত বলা দরকার, কারণ এর গল্পটা একটু অন্যরকম। সফট ড্রিঙ্কসে দুইটা উপাদান পাশাপাশি থাকে, একটা হলো এই সোডিয়াম বেনজোয়েট, আরেকটা হলো অ্যাসকর্বিক অ্যাসিড, যেটাকে আমরা ভিটামিন সি নামে চিনি। ফ্লেভার ধরে রাখতে এটাকে মেশানো হয়। এখন এই দুইটা উপাদান যখন একই বোতলে থাকে, আর সেই বোতল যদি রোদে পড়ে থাকে বা গরম জায়গায় থাকে,
তখন আলো আর তাপের কারণে এই দুইটা উপাদান একসাথে রাসায়নিক বিক্রিয়া করে বেনজিন তৈরি করে। বেনজিন হলো সেই বিষাক্ত গ্যাস যেটা গাড়ির ধোঁয়া থেকে বা কয়লা পোড়ালে বের হয়, যেটার সাথে ক্যান্সারের সরাসরি সম্পর্ক প্রমাণিত। মানে বোতলটা গরমে রাখলে ভিতরে নিজে নিজেই একটা বিষাক্ত রাসায়নিক তৈরি হতে পারে। আর শুরুতে যে অ্যাসিডের কথা বলেছিলাম সেটা হচ্ছে ফসফরিক অ্যাসিড, যেটা ব্যাকটেরিয়া আটকাতে মেশানো হয়। এটা নিয়মিত বেশি পরিমাণে শরীরে গেলে ক্যালসিয়ামের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম শোষণে বাধা দেয়, ফলে দাঁতের এনামেল ধীরে ধীরে ক্ষয় হয় আর হাড় দুর্বল হতে থাকে। এই সবকিছু মিলিয়ে 1-2 দিনে কিছু না হলেও বছর পর বছর চলতে থাকলে ওজন বৃদ্ধি, টাইপ 2 ডায়াবেটিস, ফ্যাটি লিভার, হাড় দুর্বল হওয়া, হার্ট ডিজিজের ঝুঁকি ধীরে ধীরে বাড়তে থাকে। আবার অনেকেই ভাবেন জিরো সুগার ভার্সন পান করলে এই পুরো ঝামেলা থেকে বাঁচা যাবে, কিন্তু ডায়েট বা জিরো সুগার ভার্সনে চিনির জায়গায় আর্টিফিশিয়াল সুইটনার দেওয়া হয়, যেমন অ্যাসপার্টেম। এটা মিষ্টি স্বাদ দেয় কিন্তু ক্যালোরি নেই। শুনতে ভালো লাগলেও 2023 সালে WHO ক্যান্সার গবেষণা সংস্থা IARC এই অ্যাসপার্টেমকে সম্ভাব্য ক্যান্সার সংশ্লিষ্ট বলে চিহ্নিত করেছে। তবে এটা ক্যান্সার ঘটায় এটা এখনো নিশ্চিত নয়, কিন্তু সম্পর্ক থাকতে পারে এমন যথেষ্ট প্রমাণ পাওয়া গেছে। তাই জিরো সুগার মানে সম্পূর্ণ নিরাপদ এটা ভাবা ঠিক হবে না। তাহলে পুরো বিষয়টা থেকে বের হওয়ার রাস্তাটা কি? WHO গাইডলাইন একদম সহজ করে বলে দেয়, দৈনিক ক্যালোরির 5 থেকে 10% বেশি চিনি খাওয়া উচিত নয়, যা একটা সফট ড্রিঙ্কস বোতলেই পার হয়ে যায়। এই কারণেই WHO সরাসরি সব দেশের সরকারগুলোকে চিনিযুক্ত কোমল পানির উপর কর বসানোর সুপারিশ করে, যাতে দাম বাড়লে মানুষ এমনিতেই কম কিনতে বাধ্য হয়। আর সবচেয়ে সহজ উপাদানটা দেয় হচ্ছে সাধারণ পানি পান করা। তাই পরের বার চায়ে চিনি বাদ দেওয়ার সময় বা ছানার মিষ্টি এড়িয়ে যাওয়ার সময় হাতে থাকা সফট ড্রিঙ্কসের বোতলটার দিকেও একবার তাকাবেন। কোনো ধরনের দাওয়াতে হজমের জন্য কোক খাওয়ানোর পেছনে কোনো বিজ্ঞান নেই, আছে শুধু অভ্যাস আর বিশ্বাস। পরের বার সফট ড্রিঙ্কসের বদলে 1 গ্লাস পানি খেয়ে দেখুন, পেট ঠিক একই রকম হালকা লাগবে। এতে করে বাড়তি চিনি বা ক্ষতিকর কেমিক্যাল শরীরে যাবে না। আর এই ধরনের ইনফরমেশনাল ভিডিও ভালো লাগলে আমার এই ভিডিওটাও চেক আউট করতে পারেন।